আমাদের হার্ট মাসেলসগুলো কন্ট্রাকশন হয় আর রিল্যাক্সেশন হয়, ঠিক আছে? তো এখানে দুটো ফেজ থাকে, এই যে রিদমিক কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা যে হার্টের ভেতরে হচ্ছে, সেটাকেই আমরা বলি হচ্ছে হার্টবিট। এই হার্টবিটটা বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কন্ট্রাকশন ফেজের হার্টবিট আর একটা হচ্ছে রিল্যাক্সেশন ফেজের হার্টবিট। যখন হার্টের মাসেলসগুলো কন্ট্রাক্ট করে তখন সে ব্লাড পাম্প করে, আর যখন সে রিল্যাক্স করে তখন সে ব্লাড রিসিভ করে। তো কন্ট্রাকশন ফেজটাকে বলা হয় সিস্টোলিক ফেজ অ্যান্ড রিল্যাক্সেশন ফেজটাকে বলা হয় ডায়াস্টোলিক ফেজ, ঠিক আছে? ছবি দুটো ভালো করে খেয়াল কর, ফার্স্টে এই ছবিটাই আয়, দেখ অ্যাট্রিয়াল সিস্টোল, বুঝতে পেরেছিস? দেখ যে জিনিসটা হয়, তোদের আমি হার্টের একটা অ্যানিমেশনও পাঠিয়েছি, হ্যাঁ? সবাই নিশ্চয়ই দেখেছিস অ্যানিমেশনটা। তো ওই দেখবি, ওখানে দেখবি হার্টের সিস্টোল ডায়াস্টোলটা খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে। আমি হার্টের দুটো দুটো অ্যানিমেশন পাঠিয়েছি তোদের, ভালো করে দেখে নিস। ওখানে খুব সুন্দর করে মানে অ্যানিমেশনটা দেখানো হয়েছে, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ভালো করে বুঝে নে। দেখ, আমাদের অরিকেলস গুলো আমরা বলেছিলাম কি, অরিকেলস আর দ্য রিসিভিং চেম্বারস অফ আওয়ার হার্ট। আমাদের অরিকেলস গুলো হচ্ছে রিসিভিং চেম্বারস, এই যে ওপরে যে দুটো চেম্বার আছে, এই দুটো হচ্ছে আমাদের রিসিভিং চেম্বারস, অরিকেলস আর নন অ্যাজ দ্য রিসিভিং চেম্বারস। তো অরিকেলস গুলো কি হয়, প্রথমে ব্লাড রিসিভ করে, লেফট অরিকেল আর রাইট অরিকেল। লেফট অরিকেলটা ব্লাড রিসিভ করে কোথা থেকে, আমাদের পালমোনারি ভেন থেকে। আর রাইট অরিকেলটা ব্লাড রিসিভ করে কোথা থেকে, আমাদের আমাদের ভেনা কাভা থেকে, সুপেরিয়ার ইনফেরিয়ার ভেনা কাভা থেকে। তো যখন এরা ব্লাড রিসিভ করে তখন এরা রিল্যাক্সেশন ফেজে থাকে, ঠিক আছে? রিল্যাক্সড ফেজে রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক ফেজ। এবার এই দুটো অরিকেল কি করবে, তাদের ব্লাডটাকে পাম্প করে পাঠাবে দুটো ভেন্ট্রিকলস, লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকলকে পাঠাবে, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকলকে পাঠাবে। তো যখন এই অরিকেলস গুলো কন্ট্রাকশন হবে, তখন এদের যে ফেজটা হবে সেটাকে বলা হয় অরিকুলার সিস্টোল অর অ্যাট্রিয়াল সিস্টোল, ঠিক আছে? তো অরিকুলার সিস্টোল আর অ্যাট্রিয়াল সিস্টোলে কি হয়, অ্যাট্রিয়ালস অর দ্য অরিকুলার মাসলস কন্ট্রাক্ট, এখানে মাসলস গুলো কন্ট্রাক্ট করবে। সেকেন্ড কি হবে, ভেনা কাভা অ্যান্ড দ্য পালমোনারি ভেন, এদের ওপেনিংস গুলো বন্ধ হয়ে যাবে। এই যে ভেনা, এই যে এখানে আছে না পালমোনারি ভেনের যে ওপেনিংটা আছে, এই পালমোনারি ভেনের ওপেনিং দেখ, এই জায়গাটা দেখতে পাচ্ছিস, এই জায়গার ওপেনিংটা বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার? আর এখানেও যেটা ভেনা কাভাটা রয়েছে দেখ, এখান দিয়ে যে পালমোনারি ইয়েটা সরি ভেনা কাভাটা এখানে দেখায়নি ঠিক করে, এই যে ভেনা কাভা দেখ উল্টো দিকে এরকম রয়েছে না, এটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো এই ভেনা কাভা আর পালমোনারি ভেনের মুখগুলো বন্ধ হয়ে যাবে, সেটাই বলেছে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে কি হবে, ব্লাড এন্টার্স দ্য ভেন্ট্রিকলস বাই ক্রসিং থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ অ্যান্ড দ্য বাইকাসপিড ভালভ। এখানে যে বাইকাসপিড ভালভ আছে লেফট সাইডে, আর রাইট সাইডে আছে ট্রাইকাসপিড ভালভ, এই দুটো ভালভ খুলে যাবে, দেখ ভালভ দুটো খুলে গেছে। তাতে কি হবে, ব্লাডটা অরিকেল থেকে ভেন্ট্রিকেলে চলে আসবে। সেমিলুনার ভালভস at the roots of the pulmonary artery 3 and aorta 4 are closed during the sound dub to prevent the flow of blood back into the ventricles, ঠিক আছে? ডাব জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখ আমাদের হার্টের একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটাকে আমরা বলি হচ্ছে লাভ ডাব সাউন্ড। এই লাভ ডাব সাউন্ডটা কখন হয়, যখন আমাদের এই যে ভালভস গুলো আছে না, আমাদের হার্টে তো টোটাল 4টে ভালভ আছে, বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি সেলুলার ভালভ আর অ্যাওর্টিক সেলুলার ভালভ। তো যখন এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভ গুলো ক্লোজ হয় তখন যে সাউন্ডটা হয় সেটাকে বলা হয় লাভ সাউন্ড। আর যখন এই পালমোনারি আর অ্যাওর্টিক সেলুলার ভালভ গুলো বন্ধ হয় তখন সেটাকে বলা হয় ডাব সাউন্ড, ঠিক আছে? তো যখন এই অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে তখন কি হচ্ছে, এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভটা খুলে যাচ্ছে, আর কি হচ্ছে, ব্লাডটা ভেন্ট্রিকেলে চলে আসছে। সাইমালটেনিয়াসলি এদের যে এদের যে রিপ্লেসমেন্ট, এদের জায়গায় যে আরো দুটো ভালভ আছে যেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি আর অ্যাওর্টিক সেলুলার ভালভ, এই দুটো ভালভ বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই সাউন্ডটা ডাব সাউন্ডটা অ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে? এটাই বলেছে, ক্লিয়ার? আচ্ছা, ভেন্ট্রিকুলার সিস্টোলে আয়, দেখ ভেন্ট্রিকুলার সিস্টোলে ঠিক উল্টো জিনিস হচ্ছে। ভেন্ট্রিকুলার সিস্টোল মানে হচ্ছে অরিকলস গুলো কি হচ্ছে, রিল্যাক্স করছে, আর ভেন্ট্রিকলস গুলো কন্ট্রাক্ট করছে। ভেন্ট্রিকলস গুলো প্রথমে এখানে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য ব্লাড পেয়ে গেছে, এবার ভেন্ট্রিকেল গুলোর কাজ কি, ব্লাডটাকে পাম্প করা। লেফট ভেন্ট্রিকেলের কাজ হচ্ছে অ্যাওর্টা দিয়ে ব্লাডটাকে বার করে দেওয়া, আর রাইট ভেন্ট্রিকেলের কাজ হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটাকে লাংসে পাঠিয়ে দেওয়া। তো এই ভেন্ট্রিকলস গুলো সাইমালটেনিয়াসলি কন্ট্রাক্ট করছে, দুটো ভেন্ট্রিকেল একসাথে, সেই কারণে ব্লাডটা কি হচ্ছে, হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তো ইভেন্টস গুলো দেখ এখানে লেখা রয়েছে, ভেন্ট্রিকুলার মাসলস কন্ট্রাক্ট, tricuspid valve 1 and bicuspid valve 2 close with a jerk producing the laugh sound. Blood passes into the aorta and pulmonary artery through the semilunar valve 3 and 4
Atria draw in blood through the openings of the vena cava and pulmonary vein. Chordate tendine যেটা তোরা আগেও পড়েছিলি যে এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভস গুলো আছে এগুলো ওপেনিং আর ক্লোজিং এ হেল্প করছে। তো এই দুটো ভালভস বন্ধ হয়ে যাচ্ছে, ওর জন্য কর্ডি টেন্ডিন এগুলো কি করছে, হোল্ড দ্য ভালভস ইন পজিশন প্রিভেন্টিং দেয়ার আপটার্নিং ডিউ টু দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য কন্ট্রাক্টিং ভেন্ট্রিকলস। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকুলার সিস্টোল। ভালো করে দেখে নে। ডায়াস্টোলিক ফেজ মানে যেটা তোদের বললাম যে যখন আমাদের হার্টের মাসলটা রিল্যাক্স করছে তখন হচ্ছে ডায়াস্টোলিক ফেজ। যখন সে ব্লাড রিসিভ করছে মানে অরিকেল যখন কন্ট্রাক্ট করবে তখন ভেন্ট্রিকেল রিল্যাক্স করবে, আর যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে তখন অরিকেলস গুলো রিল্যাক্স করবে। তো এই অল্টারনেট যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন যে ফেজ গুলো হয় এটা একটা সাইকেল তৈরি করে, সেটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। হুম, এই কার্ডিয়াক সাইকেলটা বেসিক্যালি আমাদের তিনটে ফেজে হয়। একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট করতে টোটাল 0.8 সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ ওয়ান কার্ডিয়াক সাইকেল টেক্স আ টাইম অফ 0.8 সেকেন্ড টু কমপ্লিট। ঠিক আছে, এই কার্ডিয়াক সাইকেলে যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, আর থার্ড হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, প্রথমে অরিকেলস গুলো কন্ট্রাক্ট করে ব্লাডটাকে ভেন্ট্রিকেলে পাঠায়। সেকেন্ডলি কি হয়, ভেন্ট্রিকেলস গুলো কন্ট্রাক্ট করে ব্লাডটাকে প্রত্যেকটা পার্টে যেখানে যেখানে ট্রান্সপোর্ট করা, কেউ লাংসে পাঠাচ্ছে কোনো একটা ভেন্ট্রিকেল আর কোনো একটা লাংস পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে। আর থার্ড হচ্ছে যেটা জয়েন্ট ডায়াস্টোল, যেখানে ব্লাড চারটে হার্ট চেম্বারই একসাথে রিল্যাক্স করছে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। ক্লিয়ার? আবার অ্যাট্রিয়াল সিস্টোল দিয়ে এটা শুরু হচ্ছে। তো এই সাইকেলটা কন্টিনিউয়াসলি আমাদের বডির ভেতরে চলে যাচ্ছে, এটাকে ওর জন্য বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ক্লিয়ার? বুঝতে পেরেছি সেটুকু আশা করি। পরের পেজে জাম্প করছি। প্রোগ্রেস চেকটা রয়েছে, এটা একটু বলে দিচ্ছি তোদের বোধহয় এটা সলভ করা নেই নাকি? প্রোগ্রেস চেকের অ্যান্সার গুলো তোরা একটু মিলিয়ে নে। ফার্স্ট একটা আছে ভেন্ট্রিকলস হ্যাভ ড্যাশ ওয়ালস when compared with that those of auricles। এটা কি হবে, থিকার ওয়ালস। ভেন্ট্রিকলস হ্যাভ থিকার ওয়ালস। ঠিক আছে, সেকেন্ড এটা ভেন্ট্রিকলস, যা বাবা কি হলো, ঘুরে গেল কেন এরকম? আচ্ছা, ventricles have give rise to two large blood vessels called the aorta and the pulmonary artery. Ventricles give rise to two large blood vessels, aorta and pulmonary artery. Where are the following located? Tricuspid valve between the right auricle and right ventricle, mitral valve, left auricle, right ventricle, pulmonary separator valve at the opening of the pulmonary vein. ঠিক আছে, at the opening of the pulmonary artery that arises from the right ventricle. Can you answer why the pulmonary artery shown in the figure 7.6 is blue in color? Because it carries deoxygenated blood, ওর জন্য ব্লু কালার রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, সার্কুলেশন অফ ব্লাড ইন দ্য হার্ট, যেগুলো বললাম সেগুলো এখানে রয়েছে, আমি রিডিং পড়ে যাচ্ছি। যদি কারোর এখানে মনে হয় যে বুঝতে পারছিস না আমাকে বলে দিস, আমি তাও মাঝে মাঝে একটুখানি বোঝাতে থাকবো। দেখ, আমাদের সার্কুলেশনটা কিভাবে হয়, যেটা বললাম একটু আগে সেই জিনিসটাই হয়। দেখ, ইট স্টার্টস উইথ দ্য কন্ট্রাকশন অফ দ্য টু অরিকলস। দ্য ভেন্ট্রিকলস at this time are relaxing or dilating and are empty. Therefore, the blood from the atria passes into the ventricles easily. ঠিক আছে, তো আমাদের যখন ব্লাড সার্কুলেশনটা স্টার্ট হয় তখন কি হয়, আমাদের প্রথম দুটো অরিকলস কি হয়, কন্ট্রাক্ট করে। অরিকলস গুলো যখন কন্ট্রাক্ট করবে তখন ভেন্ট্রিকলস গুলো ন্যাচারালি কি হবে, রিল্যাক্স থাকবে। তো কন্ট্রাকশন যখন সিস্টোলিক ফেজ, ভেন্ট্রিকলস গুলো হবে ডায়াস্টোলিক ফেজ। অল্টারনেটলি সিস্টোল আর ডায়াস্টোল কিন্তু হয়। তো অরিকলস গুলো সিস্টোলিক ফেজে রয়েছে, ভেন্ট্রিকলস গুলো ডায়াস্টোলিক ফেজে রয়েছে। ব্লাডটা কি হচ্ছে, অরিকল থেকে ভেন্ট্রিকলে ঢুকে যাচ্ছে। সেকেন্ড কি হচ্ছে, ভেন্ট্রিকলস গুলো কন্ট্রাক্ট করছে। নেক্সট দ্য ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট অ্যান্ড দ্য অ্যাট্রিয়া রিল্যাক্স। The blood from the ventricles under pressure tends to return to the atria, but the flaps of the two cuspid, meaning the pointed projections valves, get tightened and the puffed up, thus closing the passage and preventing the return of the blood. তো সেকেন্ডলি যেটা হচ্ছে, ভেন্ট্রিকলস গুলো কন্ট্রাক্ট করছে, অরিকলস গুলো রিল্যাক্স করছে। ভেন্ট্রিকলস যখনই কন্ট্রাক্ট করবে তখন যে দুটো কাসপিড ভালভ আছে, ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ, মানে যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস, এই ভালভস গুলো কি হবে, বন্ধ করে দেবে অরিকেলের দিকের রাস্তাটা। তো সেই কারণে কি হবে, ভেন্ট্রিকলস গুলো অরিকেলে আর ব্লাড পাঠাতে পারবে না। ওরা যে দুটো ইমিডিয়েট ওপেনিং পাবে, একটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং আর একটা হচ্ছে পালমোনারি আর্টারি ওপেনিং, এই দুটো ওপেনিং দিয়ে ওরা ব্লাডটাকে পাঠিয়ে দেবে। The chordate tendine holds the flaps of the valves in position and prevent their overturning into the atria. You can compare the chordate tendine to the cords of a parachute. The only course left to the ventricular blood is to enter the pulmonary artery from the right ventricle and the aorta from the left ventricle.
The mouths of the pocket-like valves at the bases of the two blood vessels face away from the ventricles. Therefore, the blood leaving the ventricles presses the valve flat and gets a clear passage into the in between. ঠিক আছে, বুঝতে পেরেছি সেটুকু। জাস্ট সিম্পল সেন্সে মনে রাখবি, ভেন্ট্রিকেল যখনই কন্ট্রাক্ট করবে তখন বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। ওরা দুটো ওপেনিং তখন পেয়ে যাবে। একটা ওপেনিং হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, যেটা লেফট ভেন্ট্রিকেল থেকে বেরোবে। অ্যাওর্টিক আর্টারি দিয়ে, যেটা মানে অ্যাওর্টা দিয়ে, যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে। আরেকটা রাইট ভেন্ট্রিকেল থেকে পাবে হচ্ছে পালমোনারি আর্টারি, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে লাংসে পাঠাবে। এই দুটো জায়গা দিয়ে ব্লাডটা সাপ্লাই চলে যাবে হচ্ছে আমাদের পুরো বডিতে আর হচ্ছে লাংসে রেসপেক্টিভলি। ঠিক আছে। ওয়েন দ্য ভেন্ট্রিকলস ডাইলেট, এবার কি হচ্ছে দেখ, ভেন্ট্রিকলস গুলো এবার কি হচ্ছে, রিল্যাক্স করছে। ডাইলেট মিনস রিল্যাক্সেশন। দ্য ব্লাড ফ্রম দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড দ্য aorta tends to return. The blood fills the pockets of the valves and closes the passage. এবার এই অ্যাওর্টার পালমোনারি আর্টারির ওপেনিং এ কি আছে, দুটো ভালভ আছে। অ্যাওর্টার ওপেনিং এ আছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, আর পালমোনারি আর্টারির মুখে আছে পালমোনারি সেমিলুনার ভালভ। তো যখনই ভেন্ট্রিকল গুলো কন্ট্রাক্ট করে ব্লাডটাকে ছেড়ে দিল, তখন কি হবে, উল্টো দিকে ডিউ টু গ্র্যাভিটি ব্লাডটা ফিরে আসার চেষ্টা করবে। তখনই কি হবে, এই যে দুটো সেমিলুনার ভালভস আছে, এই দুটো সেমিলুনার ভালভসের পকেটস গুলোতে ব্লাডটা জমে যাবে। ভালভস গুলো কি হয়ে যাবে, ওই ওপেনিংটাকে বন্ধ করে দেবে। সেই কারণে ব্লাডটা রিটার্ন ব্যাক করতে পারবে না। তো ব্লাডটা একটাই কোর্স পাবে, যেটা হচ্ছে টুয়ার্ডস দেয়ার এগেনস্ট দ্য গ্র্যাভিটি অর টুয়ার্ডস দ্য পাথওয়ে দে হ্যাভ বিন ইন্টেন্ডেড টু ট্রাভেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট রয়েছে দেখ হার্টবিট। নিয়ারলি 10360 টাইমস আ ডে। তুই চিন্তা কর, আমাদের হার্টবিট মানে আমাদের সারাদিনে বুকে যে হার্টবিটটা মানে লাভ ডাব আর সিস্টোল আর ডায়াস্টোলটা সারাদিনে অন অ্যান অ্যাভারেজ 103,680 মানে 1,03,680 বার আমাদের হার্টবিট হয়। ঠিক আছে, পার মিনিট 72 টাইমস আমরা একটা অ্যাভারেজ রেট ধরি। এটা বাড়তেও পারে, কমতেও পারে। যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব তখন আমাদের এটা বাড়বে, যখন আমরা বডিটাকে কমপ্লিট রেস্টে রাখবো, স্পেশালি যখন ঘুমাবো, তখন এটা কমে যাবে। বডির সাইজ অনুযায়ী একটু ভ্যারি করে। যদি সাইজ খুব ছোট হয় তখন হার্টবিট বেশি হবে, সাইজ কমে বড় হলে হার্টবিটটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ছোট বাচ্চাদের হার্টবিট ওর জন্য ফাস্ট হয়, আর বয়স্কদের হার্টবিটটা একটু স্লো হয় জেনারেলি। প্রেশার বেশি থাকলেও হার্টবিটটা তখন বেশি হতে পারে। এগুলো কিছু ফ্যাক্টরস রয়েছে।